আরে কই লই যাই আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকের ভিডিওটা তোমার অন্য রকমের। উইশ করার জন্য কে আসছে যে ওর জন্মদিনে ওর আপন বোন আসছে। তুমি দেখো, ওর ওয়াইফে মনে করছে ওর আপন বোন আসছে। কিছু মহিলা আছে আমার বোন আসছে তোমাকে স্বামীর মা বোনকে নিয়ে খাইলে ওটা সহ্য করতে পারে। এই ভিডিওটা তার প্রমাণ। এটা বাস্তবে না, কিন্তু কথা ওরা অভিনয় করছে বাস্তবে। এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে হইতেছে। স্বামীর মা বোনকে কিছু মহিলারা সহ্য করতে পারে না, তার প্রমাণ এই ভিডিও। দেখেন, আগার নিগার ভিডিওটা দেখেন। তো দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তোমার তো বোন হয়েছে একটাই, যে 2 দিন পর পর আমার বাসায় বিয়ে হইছে পর থেকে আমি তোমার বোনের ভাইয়ের মায়ের খেজমত করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে। এখন আমার এত খেজমত করতে ভালো লাগে না। আমি নিজে একটু শান্তি মতো ঘুমাতে পারি না, খাইতে পারি না। একজন আইয়াইম না হাজির হয়, আমি একটু নিজে বিশ্রামই নিতে পারি না। তাড়াতাড়ি যাইতে কও। আরে সে তো তোমাকে উইশ করার জন্য আসছে, তুমি একটু তার সাথে ভালো ব্যবহার করো। মোর কোনো তোমার গোষ্ঠীর কেউ মোর কোনো উইশ লাগবে না। উইশ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি বিয়ের পর থেকে সবাই উইশ পাইছি, এখন এই উইশের আমি নিতে পারতেছি না। তাড়াতাড়ি যাইতে কও। আমি যাই শুইয়া করে শান্তি মতন ভাত খাইতে পারতেছি না। এই অক্ত তোমার বই নাই, এরপর তো তোমার ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হইও না, আমি তোমার চোখ খুলে দিচ্ছি। দেখো আমার কোন বোন আসছে তোমাকে উইশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার চোখ খুলতে হইবে না। আমি চোখ খুলে দেখতেছি যে তুমি এমন কোন বোন নিয়ে এসো আমার উইশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখো। আরে মোর বোন এসে তুমি কব না? সেটা তো বলার সুযোগ দিবা। তার বোন আচ্ছা শূন্য কতটা খুশি আই হচ্ছে। বই নাই থাও। এটা কোন ধরনের কথা? তুই এতক্ষণ যে কথাগুলো কইতেছিলি, এটা কি ঠিক কইতেছিলি? এতক্ষণ কি কইতেছিলি? হ্যাঁ, জামাই বাড়ির মায়ায় বই নেয়, কয়দিন পর ভাইয়ায়, এগুলো কোন ধরনের কথা? আজকে তুই আমার বোন, এটা ভাবতেই তোমার অবাক লাগতেছে যে এই শিক্ষা তোরে আমার ফ্যামিলি দিয়েছে। তো এগুলো কি কইতেছিলি আমার একটু বুঝো তো। আচ্ছা যদি আজকে জামাইয়ের বই নিয়ে থাকতো, ননদ যদি উপস্থিত থাকতো, তোর তার মনের অবস্থাটা কি হইতো? যে কতটা কষ্ট পাইতো। রাইট। আজকে যদি সাপোজ তোর জামাই তোর সাথে এই ধরনের ব্যবহার করতো, তোর বোন আইছে এইটা নিয়ে, তোর কেমন লাগতো? তুই এগুলো কি কইতেছিলি? এগুলো প্রত্যেকটা বউয়ের বোন যদি এরকম হইতো, তোর এত অধপতন হইছে, সংসারের ভিতরে এরকম বিশৃঙ্খলা হতো না। কি শুরু আমার পক্ষ থেকে তোমাকে স্যালুট জানাই। এটাই তুমি বুঝি না। সংসারটা এত সহজ? সংসারটা তোর যেমন, সংসারটা তো তারই। সংসারটা কি তোর একলার? এ জায়গায় তোর ফ্যামিলি আইতে পারবে, হের ফ্যামিলি আইতে পারবে না? তুই কি করলি তুই এগুলা? প্লিজ কেউ যাবেন না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতগুলো কথা শোনাইছে, আমি বুঝি না যে তুমি আইছো। যে সংসারে তোর ননদের কোনো জায়গা নেই, সেই সংসারে তোর বোনের জায়গা কীভাবে? তুই এটা আশা বা রাখো কীভাবে? যেদিন তুই তোর শ্বশুরবাড়ির ফ্যামিলির সব মানুষগুলো আপন করে নিতে পারবি, ওই দিন বাপের বাড়ির মানুষগুলো ডাকিস। আইছিলাম তোর জন্মদিনে উইশ করতে। এই ভিডিওটাতে বুঝাইলো এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতেই হইতেছে। তো দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বুন মুই না জানি অনেক কথা কইলে দিছি। মুই মোর হরবরির মানুষ সম্পর্কে অনেক আজবাজে কথা কইছি। মুই এই স্বামীর মা বোনকে কিছু মহিলারা সহ্য করতে পারে না, তার মা বোনকে নিয়ে খাইলে অনেক খুশি। এই ধরনের কথা কইছে, কিছু মহিলা আছে এরকম। এটা ধরে রাখিস, সবাই মিলেমিশে থাকিস। আচ্ছা ঠিক আছে, দুনিয়া আয় এইসব মিলেমিশে থাকার চেষ্টা কর।